কি খবর? এত মনোযোগ সহকারে আরে মামা দেখ না কি অবস্থা, দেখ করোনা ভাইরাস তো এখন বাংলাদেশে চলে আসছে। বলিস সত্যি নাকি? হ্যাঁ দেখ না। আরে আল্লাহ, কি অবস্থা বাংলাদেশে? দেখ না দেখ। দেখ তুই দেখ, কি সত্য নিউজ? बॉस काम तो हो गया, ऑपरेशन सक्सेसफुल। ওকে, ওয়েল ডান। মার্কসের ব্যাপারটা মাথায় রাখবে, যা বলেছি ঠিক সে মতোই করবে। স্যার, আমার বন্ধুর কি অবস্থা এখন? আসলে তোমার বন্ধু তো শ্বাসকষ্টের সমস্যা, কিন্তু এমনটা হলো কি করে? আসলে আমরা তো স্টাডি ট্যুরে কক্সবাজার গিয়েছিলাম, তো ওখানে গিয়ে ধুলাবালি লাগছিল নাকে মুখে, ওখান থেকেই শ্বাসকষ্ট জমাতে সমস্যা হয়েছে। এখন তো চারিদিকে প্রচুর ধুলাবালি, আমাদের সবাইকে একটু সচেতন হওয়া উচিত। তাছাড়া করোনা ভাইরাস সারা বিশ্বে যেভাবে প্রভাব সৃষ্টি করেছে, তাতে করে মাস্ক ব্যবহার করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন ভাবতেছি আঙ্কেলকে কিভাবে বোঝাবো। আর আপনি তো জানেন খসরু সাহেব এই শহরের প্রভাবশালী ব্যবসায়ী, ওনাকে বোঝানো খুব কষ্টের ব্যাপার হয়ে পড়ে। আর উনি তো এমনিতে খুব বদ মেজাজি। তবে ভাববার বিষয় এটা হলো, খসরু সাহেবের ছেলে মার্কসের অভাবে কিন্তু অসুস্থ, এটা ভাবতে কিন্তু খুব কষ্ট লাগে। আসলে আমাদের তো এখানে মাস্ক সংকট ছিল ফার্মেসিতে, তো আমরা পর্যাপ্ত মাস্ক ছিল না, আমরা তাই মাস্ক কিনতে পারি। তাছাড়া আমরা করোনা থেকে বাঁচতে হলে আমাদের কি কি করতে হবে? তেমন কিছুই না, একটু সচেতন হতে হবে। এই যেমন ধরুন, বেশি বেশি করে পানি খেতে হবে, যাতে করে গলা শুকিয়ে না যায়। বাইরে চলাফেরার ক্ষেত্রে ধুলাবালি থেকে আমাদেরকে এড়িয়ে চলতে হবে। কি ব্যাপার, আমার ছেলে করোনা ভাইরাসে আক্রান্ত? আর একটা বিষয়, বাইরে থেকে রুমে আসার সময় হ্যান্ড ওয়াশ অথবা ক্ষারযুক্ত সাবান দিয়ে হাত এবং মুখ ধুয়ে ফেলতে হবে। আর হ্যাঁ, অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। এই বিষয়ে আরো জানতে হলে আমাদের আরে খুশি সাহেব, আপনি বসেন বসেন। ডাক্তার সাহেব, আমার ছেলে কি অবস্থা? ওর নাকি করোনা ভাইরাস হয়েছে। কি বলেন? কে বলেছে এসব? এই যে এ দেখেন, ফেসবুকে তো এটা ভাইরাল হয়ে গেছে। আমার ছেলের নাকি করোনা ভাইরাস হয়েছে। আসলে আপনি যেমনটা ভাবছেন বিষয়টা তা না। আপনার ছেলের শ্বাসকষ্টের সমস্যা ছিল, আর এই ধুলাবালির কারণেই এমনটা হয়েছে। হয়তো বিষয়টা কোনো এক পক্ষ গুজব ছড়ানোর চেষ্টা করেছে। আর আপনি তো জানেন আমাদের দেশে গুজবের ছড়াছড়ি। ওর ধুলাবালির কারণেই এমনটা হয়েছে। তবে ও যদি মাস্ক ব্যবহার করতো, হয়তোবা এই প্রবলেমটা হতো না। আচ্ছা তবে আমার জানা মতে ধুলোবালির জন্য তো আপনার মাস্ক ব্যবহার করতো। কি বলবো আঙ্কেল, আসলে আমরা যে মাস্কগুলো নিয়ে গেছিলাম সেগুলো তো ওয়ান টাইম মাস্ক, ওগুলো তো একবারে বেশি ব্যবহার করা যায় না। ওখান থেকে একবার ইউজ করে ফেলে দিয়েছিলাম। তো ঠিক হয়েছে, একটা নষ্ট হয়ে গেছে তো আরেকটা কিনে নেবে। কি বলবো আঙ্কেল, কিন্তু আমরা ফার্মেসিতে গিয়েছিলাম, কিন্তু ওখানে তো ফার্মেসিতে বলতেছে খুব বেশি মাস্ক নাই, বলছে করোনা সংকটের কারণে নাকি মাস্ক পাওয়া যাচ্ছে না। ও শিট, আসলে আমার কারণেই আজ আমার ছেলের এই অবস্থা। মানে এখানে আপনার লোভের কি হলো?
আসলে অতিরিক্ত লাভের আশায় আমি করোনা ভাইরাসকে সুযোগ মনে করে মাস্ক গুদামজাত করি। প্রথমে আমি বাংলাদেশের মানুষের করোনা হয়েছে বলে গুজব রটাই সারা দেশে, এবং পরে মাস্কের সংকটের গুজব রটাই, যার ফলাফল আমার ছেলের আজকে এই অবস্থা। কেন হলো? আসলে সামান্য লোভের কারণেই হাজার হাজার মানুষের জীবন বিপন্ন হয়ে যাচ্ছে। তো যাই হোক, বসে থাকার সময় এখন আর নেই। আপনার ছেলেকে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, আপনাকেই বলছি, আপনাদের মতোই অসাধু ব্যবসায়ীদের জন্যই নৈতিকতা আজ মরীচিকায় পরিণত হয়েছে। মনে রাখবেন, আপনার দ্বারা আক্রান্ত ব্যক্তিটিরও পরিবার আছে, হয়তো আপনারই মতো, হয়তোবা আপনার সন্তানের মতো তাদেরও সন্তান আছে, বাবা মা, আত্মীয় স্বজন। সুস্থ দেহে অসুস্থ মস্তিষ্কে তাদের অসুস্থতার কাতর না বুঝলেও তাদের জীবন নিয়ে কখনো খেলা করবেন না। আর আপনাদেরও বলি, আশার বাণী শোনাতে না পারলেও জনসমাজে গুজব রটিয়ে আতঙ্ক সৃষ্টি করবেন না।